এখনো বোধহয় লাইভটা শুরু হয়নি। হুম। হ্যালো। কথা কেটে যাচ্ছে, বলুন না এবার। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিমিনেশন। আমরা কি লাইভে এসে গেছি? একটু আমাকে কনফার্ম করবে। আই থিঙ্ক উই আর অন লাইভ, রাইট? শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? আওয়াজ, আওয়াজ সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমার আশা করছি সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে, রাইট? তো আজকের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ক্লাসটা আমরা ফাংশন করছিলাম, মানে যতদূর আমার ইয়ে হয়েছে লাস্ট ক্লাসে আমরা ফাংশন স্টার্ট করেছিলাম, ক্লিয়ার? তো আজকে আমরা সেই ফাংশনটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? আমরা মেন টাইপ অফ ফাংশন নিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে? মেন ওয়ান ওয়ান ফাংশন কি সেটা দেখেছিলাম, অন টু ফাংশন কি সেটা দেখেছি। সাউন্ড ঠিক আছে? ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন, এগুলো নিয়ে আমরা ডিল করছিলাম, তাই তো? তো আমরা আই থিংক ওয়ান ওয়ান ফাংশন কি রকম ফাংশন, ওয়ান ওয়ান ফাংশনে কি হয় সেগুলো বলে দিয়েছিলাম। অন টু ফাংশনে কি হয় সেগুলো আমরা বলে দিয়েছিলাম, রাইট? তো ওয়ান ওয়ান ফাংশন কি, অন টু ফাংশন কি, এগুলো অলরেডি আমরা ডিফাইন করেছিলাম, ঠিক আছে? তো হুম হুম তো আজকে আমরা দেখি, তাহলে আমরা দেখেছিলাম একটা টাইপ অফ ফাংশনে, প্রথমে দেখেছিলাম ওয়ান ওয়ান ফাংশন, তাই তো? ওয়ান ওয়ান ফাংশন দেখেছিলাম। আর কি দেখেছিলাম? অন টু ফাংশন দেখেছিলাম, রাইট? তো ওয়ান ওয়ান ফাংশন দেখেছিলাম আর অন টু ফাংশন দেখেছিলাম। ওয়ান ওয়ান ফাংশন বলতে কি রকম? ওয়ান ওয়ান ফাংশন বলতে ইনডে আমাদের যে যে ফাংশন গুলো ইনজেক্টিভ বোঝায় সেই ফাংশন গুলোকে আমরা কি বলেছিলাম? ওয়ান ওয়ান ফাংশন বলেছিলাম, তাই তো? ইনজেক্টিভ মানেই বলেছিলাম ওয়ান ওয়ান।
এগুলোকে ইনজেক্টিভ ফাংশন বলেছিলাম। ইনজেক্টিভ ফাংশন গুলোই ওয়ান ওয়ান ফাংশন, আর অন টু ফাংশনকে আমরা বলেছিলাম কি সাবজেক্টিভ ফাংশন, রাইট? সাবজেক্টিভ ফাংশন, রাইট? আর এটাকে বলেছিলাম হচ্ছে সাবজেক্টিভ, তাই তো? তো এই ওয়ান ওয়ান ফাংশন আর অন টু ফাংশন নিয়ে এত দেখেছিলাম, ঠিক আছে? ওয়ান ওয়ান ফাংশন কিরকম, যে একটা এলিমেন্ট মানে ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টকে ইউনিকলি ম্যাপিং করবে, যে ওর এই এলিমেন্টটা কেবলমাত্র ধরো এই ডোমেনের এলিমেন্টটা সাপোজ আমি যদি এ নিই, তো এ সাপোজ এখানের একটা পার্টিকুলার একটা সিঙ্গেল এলিমেন্টকেই ম্যাপিং করবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে আমি সিঙ্গেল ইউনিক ইমেজ পাবো, রাইট? এর জন্য এখানে আমি এই সামথিং কিছু একটা ওয়ান পেলাম, ঠিক আছে? মানে সিঙ্গেল সিঙ্গেল ম্যাপিংটা হবে, মানে একটা ইউনিক এলিমেন্ট এখানে গিয়ে আরেকটা ইউনিক এলিমেন্টে ম্যাপিং করবে, ঠিক আছে? তো এইগুলোকে বলছি অ্যাকচুয়ালি আমরা ওয়ান ওয়ান ফাংশন, রাইট? তো ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন। আর সাবজেক্টিভ ফাংশনকে বলছিলাম, সাবজেক্টিভ ফাংশন গুলো কি বলছিলাম, যে কোডোমেন আর রেঞ্জ সমান হবে, অর্থাৎ ইচ এলিমেন্ট ইন কোডোমেন দেয়ার এক্সিস্ট আ ইউনিক প্রি-ইমেজ ইন ডোমেন, রাইট? মানে এখানে কোডোমেনে এক্সট্রা কোনো এলিমেন্ট পড়ে থাকবে না যাদের প্রি-ইমেজ ডোমেনে নেই, ঠিক আছে? তো কোডোমেনে কোনো এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে না যাদের প্রি-ইমেজ ডোমেনে নেই, ঠিক আছে? এটাকে বলছি আমরা সাবজেক্টিভ ফাংশন। মানে সাবজেক্টিভ ফাংশনে কি দিয়ে দেখেছিলাম, রেঞ্জ ফাংশনের রেঞ্জ, রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ এফ, তাই তো? রেঞ্জ আর ডোমেন যদি সমান হয়ে যায়, তাই তো, তাহলে সেটাকে আমরা বলি সাবজেক্টিভ ফাংশন, রাইট? তো রেঞ্জ অফ এফ আর ডোমেন অফ এফ যদি সমান হয়ে যায়, মানে রেঞ্জ সেট যদি ডোমেনের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অন টু ফাংশন, রাইট? ধরো মানে রেঞ্জ সেট বলতে কি বলছি, মানে ধরো এ থেকে বি তে যদি আমি একটা ম্যাপিং ধরি, এটা এ এটা বি, রাইট? তো এফ অফ এ ইকুয়াল টু বি, রাইট? রেঞ্জ ইকুয়াল টু ডোমেন। তো এই যদি হয়ে যায়, তাহলে বিটা কি, বিটা হচ্ছে ইমেজ অফ অ্যান এলিমেন্ট এ, রাইট? এ বিটা কি এর ইমেজ, রাইট? তো উই সে এফ ম্যাপ এ ইনটু বি। আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ এফ ম্যাপ করেছে এর এ অন টু বি, এ অন টু বি, রাইট? তো ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা নতুন ফাংশন দেখবো, সেটা হচ্ছে ইনটু ফাংশন, রাইট? এরপরে আমরা একটা নতুন ফাংশন দেখবো, সেটা হচ্ছে ইনটু ফাংশন। চলো ইনটু ফাংশন নিয়ে একটু ডিল করা যাক। তারিখ কত? 9 তারিখ না? ইনটু ফাংশন নিয়ে একটু ডিল করা যাক, ইনটু ফাংশন। ইনটু ফাংশন জিনিসটা কি, এটাকে একটু বুঝতে হবে। ইনটু ফাংশন জিনিসটা কি এটাকে একটু বুঝতে হবে। ইনটু ফাংশন জিনিসটা কি এটাকে যদি বুঝতে যায়, তাহলে আমাদের ইনটু ফাংশনের ডেফিনেশনটা কিরকম হয় সেটা জানতে হবে। ইনটু কথাটার অর্থটা জানতে হবে, ইনটু কথাটার মিনিংটা কি সেটা জানতে হবে, ঠিক আছে? ধরো একটা ফাংশন, ইনটু ফাংশন কখন বলবো? ধরো একটা ফাংশন, এই ফাংশন এটা যে কোনো ফাংশন, সাপোজ এফ, ঠিক আছে? আমি ডিফাইন করছি কোথা থেকে, এ থেকে বি তে। একটা ফাংশন এফ যদি আমরা এ থেকে বি তে ডিফাইন করি, সেট টু ইনটু ফাংশন, সেট টু বি ইনটু ফাংশন, এটাকে আমরা ইনটু ফাংশন কখন বলবো? একটা ফাংশন এফ এ থেকে বি তে আমরা ডিফাইন করছি, এটাকে আমরা ইনটু ফাংশন কখন বলবো? ইফ দ্য রেঞ্জ সেট, ইফ দ্য রেঞ্জ সেট কোথায় থাকে? কোডোমেনের মধ্যে যে সেটগুলো ম্যাপিং এ পার্টিসিপেট করেছে সেই সেটগুলোর কালেকশন। তাহলে ইফ দ্য রেঞ্জ সেট, যদি রেঞ্জ সেট অফ এফ এ, ইফ দ্য রেঞ্জ সেট অফ এফ এ, ইফ দ্য রেঞ্জ সেট বলতে কি, এফ এ রেঞ্জ সেট অফ এফ এ, হ্যাঁ, এফ এর যে রেঞ্জ সেটটা, রাইট, ফাংশন ইজ প্রপার সাবসেট অফ দ্য, ইজ প্রপার সাবসেট, is proper subset of the codomain
range set is a proper subset of the codomain just a minute. Range set is a proper subset of the codomain কি না codomain B, রাইট? তো এটাকে আমরা বলছি তোমার ইনটু ফাংশন। ক্লিয়ার? তো ইনটু ফাংশন ব্যাপারটা ক্লিয়ার হলো? ইনটু ফাংশন ব্যাপারটা কি বলছি দেখো, এখনো বুঝতে না পারলে বলো। ইনটু ফাংশন ব্যাপারটা ক্লিয়ার হলো যে এফ এটা ইফ দ্য রেঞ্জ সেট এফ ইজ দ্য প্রপার সাবসেট অফ কোডোমেন বি, ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ইনটু ফাংশন। যদি মানে কোডোমেনটা ধরো, কোডোমেন কখনোই মানে এটা তো ধরো তোমার কোডোমেন, এটা ডোমেন, ঠিক আছে? এবার রেঞ্জ সেটে ধরো কিছু এলিমেন্ট আছে, ধরো সাপোজ এখানে কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে, যারা ম্যাপিং এ পার্টিসিপেট করেছে। ধরো এখানে চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে, যারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে, ঠিক আছে। এছাড়াও আরো বাইরে ধরো এক দুই তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে, যারা থ্রি এলিমেন্টস ইন এ অ্যাডিশনাল ইন কোডোমেন, যারা ম্যাপিং এ পার্টিসিপেট করেনি। আর রেঞ্জ সেটের এটা হচ্ছে আমার রেঞ্জ সেট। রেঞ্জ সেটে চারটে এলিমেন্ট আছে যারা ম্যাপিং এ পার্টিসিপেট করেছে। রেঞ্জ সেট হ্যাজ ফোর এলিমেন্ট উইথ পার্টিসিপেটস অন ম্যাপিং, রাইট? যারা এখানে ধরো সাপোজ চারটে এলিমেন্ট থেকেই ম্যাপ করেছে বা হোয়াট এভার, ঠিক আছে। তো মানে এখানে রেঞ্জ সেটের এলিমেন্টটা দেখো, এক্ষেত্রে কোনোদিনই রেঞ্জ সেটটা কি হয়ে যাবে, রেঞ্জ সেটটা কখনো এই কোডোমেনের নাম্বার অফ এলিমেন্টস অফ কোডোমেনের সাথে সমান হবে না। রেঞ্জ সেট কি হবে না, সাবসেট অফ কোডোমেন, মানে কোডোমেনের সাবসেট হবে, রাইট? রেঞ্জ সেটটা সাবসেট হবে কোডোমেনের। রেঞ্জ সেটটা একদম মানে প্রপারলি সাবসেট হবে, মানে কোনো সার্টেন কন্ডিশনে এফ এটা মানে মানে এফ এটা কি অ্যাকচুয়ালি, এখান থেকে ধরো এ, এটা ধরো এ, এখান থেকে বি, এবার এ থেকে বি তে তো তুমি ম্যাপিং ড্র করছো, এফ 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 এর থ্রু ম্যাপিংটা ড্র করছো, এর এলিমেন্ট গুলো বি তে গিয়ে পড়ছে থ্রু কোন, থ্রু এফ ম্যাপিং। এফ ম্যাপিং এর থ্রু এর এলিমেন্ট গুলো বি তে গিয়ে পড়ছে, রাইট? এফ ম্যাপিং এর থ্রু এর এলিমেন্ট গুলো বি তে গিয়ে পড়ছে। এবার বি তে গিয়ে যারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে, মানে বি তে গিয়ে যারা ম্যাপিং এ পড়ছে, তারা তাদের যে কালেকশনটা, যারা বি কোডোমেনের যে এলিমেন্ট গুলো ম্যাপিং এ আছে, তাদের যে কালেকশনটা, সেই কালেকশনটা কি, সেই কালেকশনটা হচ্ছে একটা রেঞ্জ সেট। এবার সেই রেঞ্জ সেটটা অ্যাকচুয়ালি কি হবে, সবসময় প্রপার সাবসেট অফ কোডোমেন হবে ফর ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে মানে ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন কখনো সমান হবে না। ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে কি হবে না, রেঞ্জ সেটটা ইজ দ্য প্রপার সাবসেট অফ কোডোমেন। ক্লিয়ার? এটা বোঝা গেল? এবার ইনটু ম্যাপিং এর যদি আমি এক্সাম্পল বলতে চাই, ধরো একটা এক্সাম্পল খুব সুন্দর আমরা দিতে পারি। এক্সাম্পলটা কি রকম না, ধরো এফ, লেট এফ এন থেকে এনে একটা ম্যাপিং ডিফাইন করছি। লেট ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে আমি একটা ফাংশন ডিফাইন করছি, ঠিক আছে? এফ এন টু এন ডিফাইন করছি, বি ডিফাইন বাই, বা সাউন্ড শোনা যাচ্ছে তো? তো অ্যাডই চলে আসে। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। দাঁড়াও তো এক মিনিট, দেখলাম ছবিটা ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, তো এবার আমরা একটা ফাংশন ডিফাইন করছি, let n, let the n to n defined by, আমি f n থেকে n আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল ডিফাইন বাই fx ইকুয়াল টু 3x, যখন x টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, রাইট? where x is a natural number. Clear?
যখন এক্সটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম। হুম, দেখো এটা বুঝতে পারলে কিনা বলো, যে fx ইকুয়াল টু 3x আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম। ঠিক আছে, দেন f is an into function, then f is an into function, fটাকে আমরা into function বলবো, f is an into function as the range set, as the range set f of n, right, range set f of n, f of n টা কি, set of all integers which is multiplied by 3, right, fn টা কি, f of n টা হচ্ছে সেট অফ অল, মানে তুমি এন তোমার ইনপুট, হ্যাঁ, মানে এফ অফ এক্স মানে তো এন, মানে তুমি ধরো এফ অফ এক্স যখন লিখছো, বেসিক্যালি এফ অফ এক্স যখন লিখছো না, এই এক্স গুলো কি, এক্স গুলো তো একটা ন্যাচারাল নাম্বার না, তো এক্সটা তো ইনপুট, তুমি এক্স একটা ইনপুট দিচ্ছ, তার জন্য এফ ম্যাপিং এর থ্রু তুমি একটা আউটপুট এফ এক্স পাচ্ছ, ক্লিয়ার না? তো এফ ইনপুটটা দেওয়ার জন্য তুমি, মানে এক্স ইনপুটটা দেওয়ার জন্য এফ ম্যাপিং এর থ্রু তুমি একটা আউটপুট পাচ্ছ, কি আউটপুট, এফ অফ এক্স, ক্লিয়ার? তো এবার এফ অফ এক্স, এবার এফ অফ এক্সটাকে কিভাবে ডিফাইন করেছে, 3x, তাহলে এফ এন এর সেটটা কি হবে, মানে এফ এনটা কি হবে, এফ এনটা আমরা এভাবে বলবো, দ্য সেট অফ অল, দ্য সেট অফ অল ইন্টিজার্স, all integers multiple of 3, multiple of 3, এটাকে বলবো set of all integers which is multiple of 3, right? এটা কি, এটা অবশ্যই প্রপার সাবসেট অফ ডোমেন, কোডোমেন n, তাই তো? আমরা কোডোমেন n এ, n এর কোডোমেনটা দেখো, ম্যাপিংটা কোথা থেকে কোথায় ডিফাইন করা হচ্ছে, ম্যাপিংটা ডিফাইন করা হচ্ছে n থেকে n এ, তাই না? তো n তো একটা ইনফাইনাইট সেট, বিরাট সেট, ডোমেন একটা ইনফাইনাইট সেট, বিরাট সেট, কোডোমেন একটা ইনফাইনাইট সেট, বিরাট সেট, তো n থেকে এই n এ ম্যাপিংটা আমরা ডিফাইন করা হচ্ছে। তো এখানে তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, এখানে 3 এর মাল্টিপলস রয়েছে, যেমন রয়েছে 4 5 6 7 8 9, সব কিছুর মাল্টিপলই তো এখানে রয়েছে, তাই না? তো এখানে তো সবকিছু মাল্টিপলই রয়েছে, তো শুধু তো n এর মাল্টিপল এখানে নয়, নাই, ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি কনক্লুশন করছি, এখান থেকে আমরা কনক্লুশন করতে পারবো যে ইয়েস, মাই কন্ডিশন ইজ হোল্ড, যে f of n is the proper subset of codomain, ক্লিয়ার? বোঝা গেল যে f of n টা আমরা সেট অফ অল ইন্টিজার্স which is multiplied by n করেছি, মাল্টিপল অফ n is a proper subset, is a proper subset of k, মানে এখানে আমার কোডোমেনটা কি, এই কোডোমেনটা হচ্ছে আমার ফুল n সেটটা হচ্ছে আমার কোডোমেনের সেট, n এই nটা হচ্ছে পুরো পুরো n সেটটাই হচ্ছে আমার এই কোডোমেনের সেট। দেখো এই পুরো n এর যে সেটটা নিচ্ছি না, দিস ইজ মাই কোডোমেন সেট না, এটা হচ্ছে আমার পুরো কোডোমেনের সেট। অবশ্যই তাহলে মাল্টিপল অফ 3 যেগুলো আছে, মাল্টিপল অফ 3 যে ইন্টিজার্স গুলো আছে, যে সেটটা রয়েছে, মাল্টিপল অফ 3 দিয়ে যে সেটটা আছে, সেটাও কি না, ইজ আ প্রপার সাবসেট, ইজ আ প্রপার সাবসেট অফ দ্য কোডোমেন n, রাইট? তাহলে এটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইনটু ম্যাপিং ক্লিয়ার হলো, তাহলে অন টু ম্যাপিং হয়ে গেল, ইনটু ম্যাপিং হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না, বাইজেক্টিভ ফাংশন। তার মানে আমরা কি কি দেখলাম, আর একটা মেনি ওয়ান ফাংশন আছে, মেনি ওয়ান ফাংশন বলতে অনেকগুলো ফাংশনের যদি একটাই ম্যাপিং হয়, মানে মেনি ফাংশন, মেনি এলিমেন্ট, মেনি ইনপুট গিয়ে পড়ছে একটা আউটপুটে, সেই জন্য মেনি ওয়ান, রাইট? মেনি ওয়ান ফাংশন বলতে ধরো অনেকগুলো ডোমেনের ইনপুট রয়েছে, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, মেনি ওয়ান মানে অনেকগুলো ইনপুট রয়েছে ধরো ডোমেনে, ঠিক আছে, সবগুলো ধরো
সবগুলো গিয়ে একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে, ধরো এখানে গিয়ে ম্যাপ করছে থ্রু এক ম্যাপিং। এও গিয়ে এখানে ম্যাপ করলো, 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 এও গিয়ে এখানে ম্যাপ করলো। তো এখানে এফ ম্যাপের জন্য দেখো অনেকগুলো এলিমেন্ট আমরা গিয়ে একটা এলিমেন্টে ম্যাপ করাচ্ছি, সেই জন্য মেনি মেনি ইনপুট গিয়ে একটা এলিমেন্টে ম্যাপ করছে, দ্যাটস ওয়াই ইজ আ মিনিমাম, রাইট? ক্লিয়ার? তো দিস ইজ লেস ইম্পর্টেন্ট পার্ট, সো এটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আমরা মেন তিনটে ম্যাপিং পড়লাম, তিনটে ফাংশন পড়লাম। ফার্স্টে পড়লাম হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন কি জিনিস পড়লাম, অন টু ফাংশন কি জিনিস পড়লাম, ওয়ান ওয়ান ফাংশন মিন্স ইনজেক্টিভ ফাংশন কি জিনিস পড়েছি। তারপরে পড়লাম আমরা কি অন টু ফাংশন কি জিনিস পড়েছি, অন টু ফাংশন মিন্স সাবজেক্টিভ ফাংশন কি জিনিস সেটা পড়েছি। তারপরে পড়লাম হচ্ছে ইনটু ফাংশন কি পড়লাম, রাইট? ক্লিয়ার? তো এই তিনটে ফাংশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ ফাংশন, ঠিক আছে? এবং এটা আমাদের দরকার প্রত্যেকটা পাঠে পদে, প্রত্যেকটা মানে পদে পদে আমাদের এই তিনটে ফাংশনকে নিয়ে ডিল করতেই হবে, ঠিক আছে? একটা ওয়ান ওয়ান ফাংশন, একটা অন টু ফাংশন, আর একটা হচ্ছে ইনটু ফাংশন। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার টু এভরিওয়ান, রাইট? এরপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আ ফাংশন, লাইক বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন, তো বাইজেক্টিভ ফাংশন জিনিসটা কি? দেখো বাইজেক্টিভ ফাংশন জিনিসটা হচ্ছে ভেরি ইজি। একটা ফাংশন যদি বোথ ওয়ান ওয়ান এবং অন টু, এই যে ওয়ান ওয়ান কন্ডিশনটা রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ অন টু কন্ডিশনটা রয়েছে, এই দুটো কন্ডিশন যদি একসাথে হোল্ড করে, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? বাইজেক্টিভ ফাংশন বলতে কি বলছি, যদি একটা ফাংশন ওয়ান ওয়ান কন্ডিশন আর নন টু কন্ডিশন বোথ কন্ডিশন একসাথে হোল্ড করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার টু এভরিওয়ান। তো এই ফাংশন এফ, একটা ফাংশন এফ এ থেকে বি তে ডিফাইন করা আছে, ইজ সেড টু বি বাইজেক্টিভ, এটাকে আমরা বাইজেক্টিভ তখনই বলবো, ইজ সেড টু বি বাইজেক্টিভ, এটাকে বাইজেক্টিভ তখনই বলবো। ফাংশন এফ এ থেকে বি, এটাকে বাইজেক্টিভ বলছি ইফ এফ ইজ ওয়ান টু ওয়ান বা ওয়ান ওয়ান অ্যান্ড, যদি আমাদের এই দুটো কন্ডিশনই একসাথে হোল্ড করে, ওয়ান ওয়ান কন্ডিশন আর অন টু কন্ডিশন যদি দুটোই আমাদের একসাথে হোল্ড করে, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? বাইজেক্টিভ। আমরা যেটা স্টার্ট করব, তো আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে? তো বাইজেক্টিভ ফাংশন জিনিসটা কি বলেছিলাম, যে বাইজেক্টিভ ফাংশন হচ্ছে একটা ফাংশন, যদি একটা ফাংশনকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, if a function defined on f a to b, আমরা ফাংশনটাকে এ থেকে বি তে ডিফাইন করব, ঠিক আছে? এবার ফাংশনটাকে তো এ থেকে বি তে ডিফাইন করলাম, এবং ফাংশনটা যদি ওয়ান ওয়ান আর অন টু বোথ টুগেদার হয়, মানে ওয়ান ওয়ান এবং অন টু এই দুটো কন্ডিশনকে যদি একসাথে হোল্ড করে ফাংশনটা, তাহলে সেই ফাংশনটাকে আমরা অ্যাজ এ বাইজেক্টিভ ফাংশন হিসেবে ট্রিট করব, রাইট? এই ফাংশনটা যদি ওয়ান ওয়ান এন্ড অন টু ফাংশন একসাথে প্রপার্টিটা হোল্ড করে, তাহলে সেটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন হিসেবে ট্রিট করব, রাইট? বোঝা গেল? তাহলে বাইজেক্টিভ ফাংশন হওয়ার জন্য কি কন্ডিশন আছে, যে এই ফাংশন এফ এ টু বি ইজ সেড টু বি বাইজেক্টিভ, ইজ সেড টু বি বাইজেক্টিভ। কখন এটাকে বাইজেক্টিভ বলবো, না ইফ ফাংশন এফ ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, যদি এই দুটো কন্ডিশন একসাথে হোল্ড করে, তাহলে আমি এটাকে কি বলবো, না এটাকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন, রাইট? তো মানে আমি ধরো একটা ফাংশন তোমাকে ডিফাইন করে দিচ্ছি, ধরো সাপোজ আমি ডিফাইন করে দিলাম একটা ফাংশন এফ, জেড থেকে জেড এ ফাংশনটা ডিফাইন করে দিচ্ছি, হ্যাঁ, ইন্টিজার থেকে ইন্টিজারে ফাংশনটা ডিফাইন করে দিচ্ছি, রাইট? ডিফাইন বাই ডিফাইন বাই
তাহলে এরকম করে আমরা ফাংশনটাকে এইভাবে ডিফাইন করে দিচ্ছি যে এফ(x) = আমরা ডিফাইন করছি হচ্ছে x + 3, এভাবে ডিফাইনটা করছি, ঠিক আছে। এফ(x) = আমরা ডিফাইন করলাম x + 3। তাহলে এবার এখানে এফটা কি, এখানে এফটা 1 1 কন্ডিশনে হোল্ড করছে, দেখো 1 1 হোল্ড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ এফটা অন টু হোল্ড করছে, রাইট। এটা 1 1 প্লাস অন টু দুটো কন্ডিশনই হোল্ড করছে, তাই জন্য এই ফাংশনটাকে আমরা কি বলছি না বাইজেক্টিভ ফাংশন বলছি, রাইট। ওকে, তাহলে বাইজেক্টিভ ফাংশন হলো। নেক্সট আমাদের ডিফাইন করার কি ফাংশন আছে, নেক্সট ফাংশন হচ্ছে আইডেন্টিটি ফাংশন, রাইট। ইজ অ্যানাদার টাইপ অফ ফাংশন। আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ ফাংশনে চলে যাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ আ আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন, তো আইডেন্টিটি ফাংশনে কি হয়, একটা ফাংশন আইডেন্টিটি ফাংশন কখন বলবো, আইডেন্টিটি ফাংশন হতে গেলে কি হতে হবে, ফাংশনটাকে আইডেন্টিটি ফাংশন বলতে গেলে ধরো এই একটা ধরো ফাংশন মানে ফাংশন টু এফ, তুমি গিয়ে একদম তোমার ইমেজটাই পাচ্ছ, ধরো এখানে একটা এলিমেন্ট এফ ফাংশনের থ্রু গিয়ে সে সেম ইমেজ পাচ্ছে, ঠিক আছে, মানে তারই মিরর ইমেজটা পাচ্ছে, ঠিক আছে, মানে সেই জিনিসটাকে বলছে আইডেন্টিটি ফাংশন, রাইট। তো আইডেন্টিটি ফাংশনকে কিভাবে ডিফাইন করবো, এ ফাংশন এফ এ টু এ is said to be identity function and identity ফাংশন, এটাকে আমরা আইডেন্টিটি ফাংশন তখনই বলবো এফ এ টু এ সেট টু বি অ্যান আইডেন্টিটি ফাংশন ইফ, যদি এরকম লিখতে পারি এফ(x) টাকে আমরা x এর সাথে সমান করতে পারি, দেন দিস ইজ দ্য আইডেন্টিটি ফাংশন ফর অল x বিলংস টু এ, রাইট। এফ এ থেকে এতে ধরো আমি ফাংশনটা পেলাম, ঠিক আছে, মিরর ইমেজ পেয়ে আমি আবার সেম এলিমেন্টটাই পাচ্ছি, মানে এক্স ইনপুট দিয়ে তার উপর এফ চাপানোর পর আমি আউটপুটে সেম এলিমেন্টটাই পাচ্ছি, দেন দিস ইজ নোন অ্যাজ আইডেন্টিটি ফাংশন। আই থিঙ্ক ক্লিয়ার না, বোঝা গেল? তাহলে সেইটাকে আমি বলে দেবো যে আইডেন্টিটি ফাংশন, আর কিচ্ছু না। তাহলে মানে ইমেজটা আমার সেম হচ্ছে না, তো সেই জিনিসটাকে বলছি আমার আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। আইডেন্টিটি ফাংশনে যদি আইডেন্টিটি ফাংশনকে এইভাবে নোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই কি দিয়ে নোট করা হয়, আই অফ এ, রাইট। এইটাকে আই অফ এ দিয়ে আইডেন্টিটি ফাংশনটাকে নোট করা হয়, রাইট। আই অফ এ দিয়ে আইডেন্টিটি ফাংশনকে নোট করা হয়। ধরো আমি একটা ফাংশন ডিফাইন করছি, সাপোজ লেট এ ইকুয়াল টু, আমি একটা ফাংশন ডিফাইন করছি 1 2 3 4, রাইট। এই একটা ফাংশন ডিফাইন করে দিলাম। এবার এফটাকে আমি যদি ডিফাইন করি এইভাবে, ফাংশনটা 1 1 2 2 3 3 আর 4 4, এইভাবে যদি আমি একটা ফাংশনকে ডিফাইন করে থাকি, এফটা যদি এইরকম হয়ে যায় আমার, তাহলে এই ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিটি ফাংশন। দেখো সেম এলিমেন্টে সেম ইমেজ পাচ্ছি, রাইট। এইটাকে আমরা বলছি কি, দিস ইজ অ্যান আইডেন্টিটি ফাংশন অফ এ, এটাকে আমরা এর একটা আইডেন্টিটি ফাংশন বলছি, রাইট। এবার হচ্ছে নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, রাইট। কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন জিনিসটা কি, কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে এই ফাংশনটা ডিফাইন করছি কিভাবে, এফ এ থেকে বি তে আমরা ফাংশনটা ডিফাইন করেছি, ঠিক আছে। একটা ফাংশন আমরা এফ এ থেকে বি তে ডিফাইন করেছি, ঠিক আছে। এবার ফাংশনটাকে কনস্ট্যান্ট ফাংশন বলবো, ইজ সেড টু বি কনস্ট্যান্ট ফাংশন। এটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন তখনই বলবো, এফ একটা ফাংশন এ থেকে বি তে ডিফাইন করেছি, এটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন তখনই বলবো যদি ইফ দ্য ইমেজ অফ, মানে ধরো মানে এফ(x) = সি, মানে যাই ইনপুট দেবো সেম ইমেজ পাবো, রাইট। যাই ইনপুট দেবো তার জন্য ইন্ডিভিজুয়াল সেম ইমেজ পাবো, রাইট। ধরো একটা ফাংশন বলছি ইফ দ্য ইমেজ অফ
এভরি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ অফ এভরি এলিমেন্ট, রাইট, ইমেজ অফ এভরি এলিমেন্ট অফ এ ইজ সেম। যদি প্রত্যেকটা এলিমেন্ট সেম হয়, ইমেজ গুলো সেম হয়, তাহলে সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট ফাংশন। লাইক এফএক্স, মানে এক্স তোমার ইনপুট দিচ্ছে, এখানে যাই ইনপুট দাও, এখানে ধরো যাই ইনপুট দাও ডোমেনে, ও ডোমেনে আউটপুট একটাই সেম এলিমেন্ট পাচ্ছ, রাইট। প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি সেম এলিমেন্ট পাচ্ছ এফ, এফ এর এফ ও তার উপরে এফ, এফ ম্যাপিং এর জন্য, রাইট। তো এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফাংশন। কি বললাম বোঝা গেল? কনস্ট্যান্ট ফাংশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এটাকেই আমরা বলছি কনস্ট্যান্ট ফাংশন। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা সেম ইমেজ পাচ্ছি, ইমেজ অফ এভরি এলিমেন্ট অফ এ ইজ সেম, ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট ফাংশন। সো fx equal to c any constant, c for any constant, right? ফর অল, ধরো এ থেকে বি তে ম্যাপিংটা হয়েছে, ফর অল এক্স বিলংস টু এ। ক্লিয়ার? তো কনস্ট্যান্ট ফাংশন বোঝা গেল। ধরো আমি এর একটা এক্সাম্পল দিই, কনস্ট্যান্ট ফাংশনের যদি একটা সুন্দর এক্সাম্পল দিতে চাই, তো কনস্ট্যান্ট ফাংশনের এক্সাম্পল কি হবে বলো? কনস্ট্যান্ট ফাংশনের এক্সাম্পল খুব সুন্দর বলতে পারো যে ধরো লেট এফ আর থেকে আর ফাংশনটা ডিফাইন করা আছে, ঠিক আছে, ডিফাইন বাই ক্লিয়ার fx ইকুয়াল টু সাপোজ 6। প্রত্যেকটা এক্স ইনপুটের জন্য আউটপুট আমি কি পাচ্ছি, কি 6, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু আর, এক্সটা রিয়েল নাম্বার, রাইট। তো দেন এইখানে কি বলতে পারি, দেন এফ ইজ আ কনস্ট্যান্ট ফাংশন, রাইট। দেন এফটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বলবো, রাইট। তো এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কম্পোজিশন, মানে একটা ফাংশনের কম্পোজিশন বলতে কি বোঝায়। তো কম্পোজিশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ফাংশনের ক্ষেত্রে। তো এই ব্যাপারটাকে এখন আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব যে একটা ফাংশনের কম্পোজিশন বলতে কি বোঝায়, রাইট। তো চলো, কম্পোজিশন অফ ফাংশন, ক্লিয়ার? কম্পোজিশন জল খেয়ে নিতে হবে। কম্পোজিশন অফ ফাংশন, একটা ফাংশনের কম্পোজিশন বলতে কি বোঝায় এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। ধরো লেট এফ অ্যান্ড জি বি টু ফাংশন, এফ এবং জি দুটো ফাংশন তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, এফ এবং জি দুটো ফাংশন দেওয়া রয়েছে, সাচ দ্যাট এফ ডিফাইন করা আছে কোথা থেকে, এ থেকে বি তে, রাইট, এন্ড জি ডিফাইন করা আছে কোথা থেকে, বি থেকে সি তে, ঠিক আছে। এফ ডিফাইন করা আছে এ থেকে বি তে, জি ডিফাইন করা আছে হচ্ছে কি জি বি থেকে সি তে, রাইট। তাহলে এখন মানে কম্পোজিশন করতে গেলে, কম্পোজ করতে গেলে ধরো দুটো জিনিস তো লাগবে। তো এখানে আমার ম্যাপিং এর কম্পোজিশন, ফাংশনের কম্পোজিশন, তাই জন্য এখানে এফ আর জি দুটো ম্যাপিং লেগেছে। তো এফ আর জি এর মধ্যে কম্পোজিশনটা করার চেষ্টা করছি, এফ আর জি ধরো দুটো ফাংশন তোমাকে দেওয়া আছে এবং তাদের মধ্যে কম্পোজটা করার চেষ্টা করছি, ঠিক আছে। দেন কম্পোজিশন অফ এ ফাংশন এফ, দেন the composition of the function f, f ফাংশনের কম্পোজিশন f and g, রাইট, দুটো ফাংশনের কম্পোজিশন বলতে কি, এটাকে ডিনোট করব কিভাবে, ডিনোট বাই f and g তাদের মধ্যে কম্পোজিট করেছি, ঠিক আছে। কম্পোজিশন অফ ফাংশন f and g ডিনোট বাই, ধরো আমরা f কম্পোজ g দিয়েও ডিনোট করতে পারি, মানে g কম্পোজ f দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তবে f কম্পোজ g ও হবে, মানে f কম্পোজ g কম্পোজ f
রাইট? এটা হচ্ছে মানে জি, ধরো এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, তাহলে জি কম্পোজ এফ কোথায় থেকে কোথায় যাবে? এফ একটা ফাংশন এ থেকে বি তে গেছে, ঠিক আছে? জি কম্পোজ এফ মানেটা কি? জি কম্পোজ এফ মানে হচ্ছে জি অফ এফ এক্স। আগে এফ এক্স কাজ করলো, দেন জি এক্স কাজ করলো, রাইট? বোঝা গেছে? তাহলে জি কম্পোজ এফ ইজ এ ফাংশন given by জি কম্পোজ এফ কোথা থেকে কোথায় ম্যাপ করবে? তাহলে এ টু সি। দেখো এফ এক্স কোথায় ম্যাপ করে নিয়েছে? এ টু বি, রাইট? এবার এফ এক্স এর ভেতরের পার্টটা হচ্ছে জি, এফ এক্স ভেতরে আছে, এবার জি কোথায় ম্যাপ করছে? জি ম্যাপ করছে বি টু সি, তাহলে জি এর জন্য আবার বিটা কোথায় যাচ্ছে? সি তে যাচ্ছে। তাহলে জি কম্পোজ এফ কোথায় ম্যাপ করবে? এ টু সি হবে, এটা বি নয়, এ টু। ক্লিয়ার? জি কম্পোজ এফ ইজ এ টু সি ফর অল। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি জি কম্পোজ এফ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি জি অফ এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু এ। এ থেকে নেওয়া হয়েছে, রাইট? এক্সটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ইনপুট তো প্রথমে এ থেকেই যাচ্ছে না, তো ফর অল এক্স বিলংস টু এ। বোঝা গেল? আচ্ছা, তো এই জায়গাটা আশা করছি ক্লিয়ার হলো, ঠিক? এবার আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, তো কিছু এক্সাম্পল দেখি এর। এর যদি কিছু এক্সাম্পল দেখি, লেট এফ আর থেকে আর আমার একটা ফাংশন ডিফাইন করা আছে। লেট এফ আর থেকে আর ফাংশন ডিফাইন করা আছে, ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল টু, আমরা ডিফাইন করছি সাইন অফ এক্স। ঠিক আছে? এফ আর থেকে আর ডিফাইন করা হচ্ছে, ডিফাইন করা আছে ফাংশনটা, এফ এক্স হচ্ছে সাইন অফ এক্স ফর এক্স বিলংস টু রিয়েল নাম্বার, রাইট? ক্লিয়ার? ওকে। আর জি একটা ফাংশন ডিফাইন করা আছে, জি আর একটা ফাংশন ডিফাইন করছি, এটাও ধরো আর থেকে আরে আমি ডিফাইন করছি, বি ডিফাইন বাই জি এক্স ইকুয়াল টু, আমি ডিফাইন করে দিলাম হচ্ছে সাপোজ এক্স স্কোয়ার। ঠিক আছে? এফ এক্স টা ডিফাইন করেছি আমি সাইন এক্স, এন্ড জি এক্স টা ডিফাইন করে দিলাম হচ্ছে এক্স স্কোয়ার ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে? এবার আমাকে কম্পোজিশন অফ ফাংশন, মানে কম্পোজিট ফাংশনটাকে যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে জি কম্পোজিট, ধরো আমি এর কম্পোজিট ফাংশন, ধরো দেন আমি তাহলে বলতে পারি দেন দা কম্পোজিট ফাংশন জি কম্পোজ এফ আর টু আর ডিফাইন করা হচ্ছে, ডিফাইন বাই জি ডিফাইন্ড অ্যাজ জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি জি অফ এফ অফ এক্স, ঠিক না? তাহলে এফ অফ এক্স মানে কত? আমরা এফ অফ এক্স ডিফাইন করলাম সাইন এক্স দিয়ে, তাহলে জি অফ সাইন অফ এক্স, রাইট? তো জি অফ সাইন অফ এক্স মানে কি? জি অফ সাইন অফ এক্স মানে, এবার জি অফ এক্স মানে এক্স এর জায়গায় সাইন অফ এক্স বসছে, তার মানে কি সাইন স্কোয়ার এক্স। জি অফ সাইন অফ এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ফর এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ক্লিয়ার? তো এইভাবে আমরা ডিফাইনটা করলাম। বোঝা গেল? তাহলে জি অফ এক্স এফ অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ফর এক্স বিলংস টু রিয়েল। এবার আমরা একটা থিওরেম করতে পারি, ছোট্ট থিওরেম, চলো দেখি আলোচনা করা যাক।
ধরো ইফ এফ একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে এ টু বি এন্ড জি আর একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে ধরো বি টু সি, রাইট? এফ একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে কোথা থেকে, এ থেকে বি তে। জি আর একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে কোথা থেকে কোথায়, বি টু সি তে, রাইট? এবার কম্পোজিশন ফাংশন ধরো জি কম্পোজ এফটা কোথায় ডিফাইন করা হবে, এ থেকে সি তে, ঠিক আছে? এবার আমি এফ আর জি এর উপর দুটো কন্ডিশন চাপালাম, বললাম এফ এন্ড জি বোথ বাইজেক্টিভ ফাংশন, রাইট? এফ এন্ড জি বি বোথ বাইজেক্টিভ ফাংশন। এফ আর জি আমি দুটোকে বাইজেক্টিভ ফাংশন বলছি, রাইট? দেন the composite function g compose f a to c is bijective. Then the g compose f ফাংশনটা a থেকে c তে একটা বাইজেক্টিভ হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এফ বাইজেক্টিভ ফাংশন এ থেকে বি তে, জি আর একটা বাইজেক্টিভ ফাংশন বি থেকে সি তে, জি কম্পোজ এফটা কি হবে, এ থেকে সি তে, এটা একটা বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে? এরপরে হচ্ছে ইনভার্স ফাংশন, নেক্সট টপিক। ইনভার্স ফাংশন, রাইট? ইনভার্স ফাংশন কি? লেট এফ এ টু বি be a bijective function. f a থেকে b একটা বাইজেক্টিভ ফাংশন, রাইট? তো a থেকে b যদি একটা ফাংশন বাইজেক্টিভ হয়, ঠিক আছে? এবার আমি ধরো বলছি দেন the function from b to a which associates to each element b belongs to b, the element a belongs to a, such that f of a equal to b, রাইট? তো আমি কি বললাম যে এফ আর বি, এফ এ থেকে বি তে একটা বাইজেক্টিভ ফাংশন ছিল। এবার একটা ফাংশন ফ্রম বি টু এ যেটা অ্যাসোসিয়েট, হুইচ অ্যাসোসিয়েট, যে প্রত্যেকটা এলিমেন্ট বি থেকে আমি যদি নিই, তার জন্য আমরা এ তে একটা করে, মানে বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এ তে আমরা পাবোই, রাইট? মানে বি এর প্রত্যেকটা, অনেকটা সাবজেক্টিভ ফাংশনকে কনসিডার করো যে ইচ এলিমেন্ট ইন কোডোমেন দেয়ার এক্সিস্ট আ ইউনিক প্রি ইমেজ ইন ডোমেন। মানে প্রি ইমেজ ব্যাপারটাই হচ্ছে ইনভার্স। মানে তুমি ধরো ব্যাপারটা কি করছো, এখান থেকে এখানে ম্যাপিং করছো এফ, তার মানে কি এই যে ব্যাকটা করলো না, এখান থেকে এখানে যে ব্যাকটা করলো, দিস ইজ এফ ইনভার্স। মানে এফ এখান থেকে এ থেকে বি তে ম্যাপ করছিলে এফ এর থ্রু, এই যে ব্যাকটা করলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই ব্যাকিংটাই হচ্ছে এফ ইনভার্স। এই যে ব্যাকটা করলে এটাই হচ্ছে এফ ইনভার্স। ক্লিয়ার? এই যে ব্যাকটা করলে এ থেকে বি তে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এফ ইনভার্স। ক্লিয়ার? এফ এ ইকুয়াল টু বি is called
is called the inverse inverse function of the function f. Inverse function of the function f, right? And it is denoted by f of inverse. এটাকে আমরা f ইনভার্স দিয়ে ডিনোট করি, মানে ইনভার্স ফাংশনটাকে আমরা f ইনভার্স দিয়ে ডিনোট করে থাকি, রাইট? এটাকে আমরা ইনভার্স ফাংশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? f ইনভার্স দিয়ে ডিনোট করে থাকি, রাইট? ক্লিয়ার? f ইনভার্স দিয়ে ইনভার্স ফাংশনকে আমরা ডিনোট করে থাকি। বোঝা গেল? এই অবধি কারোর কোনো কনফিউশন, কোনো কোয়ারিজ থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, মানে আমাকে বলো। কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাও। ক্লিয়ার? দেখো এত দূর অবধি মনে হয় না কারোর কোনো কনফিউশন থাকবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনভার্স ফাংশন, এবার তাহলে ইনভার্স ফাংশনকে আমরা ডিনোট করলাম কিভাবে? এফ ইনভার্স দিয়ে আমরা একটা ইনভার্স ফাংশনকে ডিনোট করলাম। তাহলে এফ ইনভার্স বি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এফ ইনভার্স বি ইকুয়াল টু আমরা এভাবে ডিফাইন করতে পারি তো, যে এ বিলংস টু এ such that এফ এ ইকুয়াল টু বি। ক্লিয়ার? এইভাবে ডিফাইন করতে পারি আমরা। প্রত্যেকটা এ এর জন্য নেব, যার জন্য এফ ইকুয়াল টু বি আমরা পাবো। মানে কি প্রত্যেককে, মানে বি এইখান থেকে, মানে এটাকে মানে কি লিখতে পারি? বি ইকুয়াল, সরি, এখান থেকে আমরা কি লিখতে পারি? মানে এফ এ ইকুয়াল টু এফ ইনভার্স বি। মানে প্রত্যেকটা এলিমেন্টের কি, মানে এ প্রত্যেকটা এ পাবো বি এর উপর ইনভার্স করে, মানে ডোমেন কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট আমার এখানে পার্টিসিপেট। ঠিক আছে? বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নোট কি না, এভরি ফাংশন may not have ইনভার্স। প্রত্যেকটা ফাংশনের ইনভার্স নাও থাকতে পারে। এভরি ফাংশন মে নট হ্যাভ ইনভার্স, রাইট? প্রত্যেকটা ফাংশনের ইনভার্স নাও থাকতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, দ্য ফাংশন, ধরো ডিফাইন করছি দ্য ফাংশন এফ জেড থেকে জেডে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম, রাইট? এটা ফাংশন এফ জেড থেকে জেডে ডিফাইন করছি, ডিফাইন বাই এফ জেড ইকুয়াল টু মড অফ জেড, এরকম বললাম। এফ জেড ইকুয়াল টু মড জেড। তো এফ জেড ইকুয়াল টু মড জেড, এই ফাংশনটা তো আমার 1 1 আর অন টু কোনোটাই হবে না, তো বাইজেক্টিভই তো না। ইনভার্স হতে গেলে আগে এফ এ থেকে বি তে কি হতে হবে? বাইজেক্টিভ ফাংশন হতে হবে। বাট এফ জেড ইকুয়াল টু মড জেড নাইদার 1 1 নট অন টু, সো হেন্স ইট নট বাইজেক্টিভ, রাইট? তো এটা আমরা বলতে পারি দিস ফাংশন ইজ নাইদার 1 1 নট অন টু। এই 1 1 ও না, অন টু ও না, neither 1 1 nor on 2, so is hence is not bijective, hence not। তাহলে এটা বাইজেক্টিভ নয়। তার মানে বাইজেক্টিভ যেহেতু নয়, তার মানে এটা
এই ফাংশনটার কোনো ইনভার্স ফাংশন নেই, so this function does not have an inverse, right? So this function does not have inverse. এই ফাংশনের কোনো ইনভার্স নেই, this function does not have inverse, right? তো আমি তো আগেই বলে দিলাম যে একটা ফাংশন আমরা একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে গেলাম fz equal to mod z। এই ফাংশনটা আমি বলছি neither injective nor surjective, right? neither injective nor surjective, তাই জন্য আমি এটাকে বলে দিতে পারছি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নট ইনভার্স ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এটা আমার নোট 1 ছিল। নোট 2 আমি লিখতে পারি। নোট 2 কি লিখতে পারি? এ ফাংশন which possesses, right, an inverse function which possesses an inverse, or which possesses an inverse মানে is said to be invertible। যদি একটা ফাংশন ইনভার্স এক্সিস্ট করে, মানে একটা ফাংশনের, সাপোজ তোমাকে একটা ফাংশন দেওয়া হলো, ওই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলবো না ইনভার্টেবল ফাংশন বলবো। এমন একটা ফাংশন তোমাকে দেয়া হলো যে ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে সেই ফাংশনটাকে আমরা কি ফাংশন বলবো? ইনভার্টেবল ফাংশন বলবো। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখি ছোট। এক্সাম্পল কি না, ধরো একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশন এফ, ধরো জেড থেকে জেডে আমি ডিফাইন করলাম, ডিফাইন বাই fx equal to x plus 3, এরকম করে একটা ফাংশনকে ডিফাইন করলাম, রাইট? তো এই ফাংশনটা কি 1 1 ও তো বটে, 1 1 ও হোল্ড করছে, আচ্ছা অন টু ও হোল্ড করছে। দেখো, তো 1 1 অন টু বোথ কন্ডিশন হোল্ড করছে, fx equal to x plus 3। এই ফাংশনটা 1 1 ও হোল্ড করছে, অন টু ও হোল্ড করছে, তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি? এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি বলতে পারি ইনভার্টেবল, মানে বাইজেক্টিভ ফাংশন বলতে পারি, যে 1 1 অন টু দুটোই হোল্ড করছে, তো এটা একটা বাইজেক্টিভ। তো বাইজেক্টিভ মানে কি, এবার তার অবশ্যই একটা ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে এটা একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স। যেহেতু 1 1 অন টু বোথ হোল্ডস, তাহলে এখান থেকে আমি এটাকে বলতে পারি কি বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ একবার বলে ফেললাম মানেই এটা কি হয়ে গেল, বাইজেক্টিভ একবার বলে ফেললাম মানেই কি, তার 1 1 অন টু সব বোথ হোল্ড হয়ে গেল, রাইট? তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা, সো ইট ইজ ইনভার্টেবল, সো ইট ইজ ইনভার্টেবল। তাই জন্য এটাকে আমরা ইনভার্টেবল বলে দিতে পারছি, তাই তো? এটা বাইজেক্টিভ কন্ডিশন হোল্ড করে যাচ্ছে, তাই এটাকে আমরা ইনভার্টেবল বলে দিচ্ছি, রাইট? ক্লিয়ার? বোঝা গেল? তো এবার সাপোজ আমি একটা লেট, আমি একটা এলিমেন্ট ওয়াই জেড থেকে তুললাম, ইন্টিজার থেকে তুললাম, রাইট? দেন দ্য কোডোমেন মানে অ্যাকচুয়ালি এটা এভাবে লিখো না, মানে আমি একটা ওয়াই জেড থেকে তুললাম, এই জেডটা হচ্ছে এখানে
কোডোমেনের রোল প্লে করছে। ঠিক আছে, আমি কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুললাম। ঠিক আছে, যে এলিমেন্টটার নাম হচ্ছে ওয়াই। ওয়াই একটা এলিমেন্ট, আমি কোথা থেকে তুলছি? কোডোমেন থেকে তুলছি। ঠিক আছে, কারণ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই মানে কি এফ এক্স, তাই তো। এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই মাইনাস থ্রি, রাইট, যেটা বিলংস টু জেড, জেডে আছে, রাইট। অ্যান্ড এফ এক্স ইকুয়াল টু আমরা দেখেছি কি, এফ এক্স ইকুয়াল টু আমরা দেখেছি এক্স প্লাস থ্রি, তাই তো। তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? ওয়াই হয়ে গেল। তার মানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই যেহেতু হয়ে গেল, তার মানে এক্স এর ভ্যালু কত? ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই, তাই তো। তাহলে এফ ইনভার্স ওয়াই কত? ওয়াই মাইনাস থ্রি। ক্লিয়ার? তাহলে এফ ইনভার্স ওয়াই এক্সিস্ট করে গেল। সিমিলারলি আমি যদি এফ ইনভার্স এক্স কে জানতে চাই, নাও এফ ইনভার্স এক্স কি হবে? এফ ইনভার্স এক্স মানে এখানে এই জায়গাটা থেকে আমি পেতে পারি ইজিলি, মানে এফ ইনভার্স এক্স মানে কত? এফ এক্স মানে কত এখানে? এ মানে এফ এফ অফ এক্স মানে কত মানে? আচ্ছা, এফ ইনভার্স ওয়াই পেলাম হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, রাইট। আচ্ছা, এখানে এফ অফ এক্স কত পেয়েছি আমরা? ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই পেয়েছি, রাইট। এখান থেকে পেলাম ওয়াই মানে এফ ইনভার্স, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি পেয়েছি, তাই তো। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি পেয়েছি। তাহলে এফ ইনভার্স এক্স কত হবে এখান থেকে বলতে পারবে? এফ ইনভার্স এক্স ইন টার্মস অফ এক্স এ দিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে যেমন আমরা ওয়াই তে পুরো সব জিনিসটাকে ওয়াই তে নিয়ে এলাম। দেখো আমরা এখান থেকে অলরেডি জানি এফ এক্স কত? এক্স প্লাস থ্রি, রাইট। এফ এক্স যদি আমার এক্স প্লাস থ্রি হয়, এদিকে দেখো, আমি সিমিলারলি এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি পেয়েছি তো। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু দরকার নেই আমার, এখানে পেলাম হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, রাইট। এফ ইনভার্স এক্স কত হবে তাহলে এখানে? আচ্ছা, দাঁড়াও, এক্স হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, এফ এক্স ইকুয়াল টু ওয়াই। এখানে এখানে দেখো এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ ইনভার্স ওয়াই মানে তো হচ্ছে তোমার ওয়াই মাইনাস থ্রি এরকম পেলাম, তাই তো। এফ ইনভার্স এক্সটা কত সেটা তোমাকে জানতে হবে। এফ ইনভার্স ওয়াই যদি ওয়াই মাইনাস থ্রি হয়ে যায়, এফ ইনভার্স এক্স হয়ে যাবে, বের করবে এখান থেকে। আচ্ছা, এক্স মানে তো আমার এখানে ওয়াই মাইনাস থ্রি মানে কত? এক্স তো। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, দেখো এখান থেকে পাওয়া যাবে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, রাইট। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এফ ইনভার্স, এখান থেকে পাবো ওয়াই। ওয়াই এর ভ্যালু কত? এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স। তাহলে এফ ইনভার্স এক্স পাবো হচ্ছে, হ্যাঁ, উল্টে দিলে মানে দুই পাশে ইনভার্স নিয়ে নিলে ইনভার্স অফ, তাহলে কত হচ্ছে এখানে? এক্স প্লাস থ্রি এরকম আসছে এক্স মাই, তাহলে এফ ইনভার্স এক্স এক্স প্লাস থ্রি, একবার চেক করে দেখো তো এটা, রাইট। তো ফর অল এক্স বিলংস টু জেড, রাইট। ক্লিয়ার? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এখানে জাস্ট আর কি ইনভার্স আইডেন্টিফাইং এর জন্য এই জিনিসটা দরকার ছিল। তো আমরা এখানে একটা রেজাল্ট করতে পারি, এখান থেকে একটা রেজাল্ট পেতে পারি বা থিওরেম হিসাবে বলতে পারি। কি বলতে পারি?
ইফ এফ যদি এ থেকে বি তে ডিফাইন হয়, এফ এ থেকে বি তে ডিফাইন অ্যান্ড জি যদি বি থেকে সি তে ডিফাইন্ড হয়, জি সাপোজ বি থেকে সি তে ডিফাইন্ড হলো, বি টু 1 1 একটা 1 1 অ্যান্ড অন টু ফাংশন, অ্যান্ড অন টু ফাংশন, এটা 1 1 অ্যান্ড অন টু ফাংশন, ঠিক আছে। এ থেকে বি, এফ এ থেকে বি, জি বি থেকে সি, এটা 1 1 অ্যান্ড অন টু ফাংশন, ঠিক আছে। এবার এখান থেকে বলতে পারি the composite function, composite function g compose f, ওটা কোথা থেকে কোথায়, a to c, right, is invertible, is invertible, g compose f a থেকে c invertible and g compose f তার এই g compose f inverse কি হবে, g compose f inverse equal to f inverse compose g. This is a very important result. G compose F inverse equal to F inverse and compose G inverse, right? This is very important যে আমাদের F compose G compose F এর হোল ইনভার্স কি হবে না F inverse G inverse, ঠিক আছে। যদি F টা 1 1 1 হয় আর G টা হচ্ছে অন টু হয়, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক আছে। এবার তোমাকে ফাংশন থেকে কি টাইপের অঙ্ক আসবে, তোমাকে চেক করতে দেবে একটা ফাংশন ইনজেক্টিভ কিনা, সাবজেক্টিভ কিনা, বাইজেক্টিভ কিনা, বিভিন্ন চেক করতে দেবে। আমাকে একটা ফাংশন ডিফাইন করে দিল, দিয়ে চেক করে দিল নাইদার সাবজেক্টিভ নর ইনজেক্টিভ, এরকম চেক করতে দিল। বা একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো দেখাও ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। তো এইরকম টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো বিভিন্ন টাইপের ফাংশনের চেকিং এর অঙ্কগুলো যেগুলো আছে, ঠিক আছে। এবং কিছু কিছু মানে ছোট ছোট কোশ্চেন হিসাবে দিলে ফাংশনের ডোমেন বের করতে দিতে পারে, রেঞ্জ বের করতে দিতে পারে, এই টাইপের অঙ্কগুলো সব দিতে পারে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্টও পরীক্ষার জন্য। তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের মানে লেকচার নোটের সাথে আপলোড করে দেবো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো করে যেতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর ধরো ইনজেক্টিভ বাইজেক্টিভ সাবজেক্টিভ চেক, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ চেক করলেই অটোমেটিক্যালি আমরা বাইজেক্টিভ চেক করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং এই রকম স্টেপ মানে তোমাকে ফাংশন ডিফাইন করে দিবে যে এখান থেকে এখানে ফাংশনটা ডিফাইন, যে ফাইন বাইজেক্টিভ অ্যান্ড ফাইন ডিটারমাইন দ্য এফ ইনভার্স, ইনভার্স ফাইন করতে দেবে, ঠিক আছে। মানে তোমাকে অঙ্ক কি কি দিতে পারে, চেকিং, চেক, ইনজেক্টিভিটি, সাবজেক্টিভিটি, বাইজেক্টিভ কিনা চেক করতে দেবে, ঠিক আছে। তারপর এফ ইনভার্স ফাইন্ড করতে দেবে। এইগুলো ফাংশনটাকে ডিফাইন করে, মানে ফাংশন ইজ ডিফাইন, ফাংশন ডিফাইন করে এগুলো চেক করতে দেবে, রাইট। তো এইটা হচ্ছে তোমাদের একটা টাইপের প্রবলেম। তো এই টাইপের প্রবলেম গুলো কিন্তু ইম্পর্টেন্ট, রাইট। আচ্ছা, আর আর সেরকম কিছু তো এখান থেকে নেই। তো ফাংশন চ্যাপ্টারটা আমার এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমরা ইতিমধ্যে এখনো পর্যন্ত ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে যে জিনিসগুলো করেছিলাম, প্রথমে করলাম হচ্ছে সেট, তারপরে করলাম রিলেশন, তারপরে করলাম ফাংশন। রিলেশনেও প্রচুর জিনিস ছিল, ফাংশন আর ম্যাপিং। তো এই জিনিসগুলো করলাম। এবার এই জিনিসগুলোর অঙ্ক অনেকগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, করানো হবে, ঠিক আছে। তো এইটাও ছিল আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বেসিক ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এরপরের দিন যেটা শুরু হবে আমাদের ফাইনাইট সেট অ্যান্ড ইনফাইনাইট সেট, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যাদের আমাদেরকে এটা একটা অ্যালার্ট করি যে যারা বিটেক নিয়ে সিরিয়াস, এবং বিটেকের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি এবারে হবে, তাদেরকে বলবো যে তোমরা মানে তোমাদের যদি মানে একটা বিটেকে মানে একটা ভরসাযোগ্য কিছু জিনিস পেতে হয়, এবং ভরসা মানে পরীক্ষার উপর মানে যদি পরীক্ষার উপর যদি আরো কনফিডেন্স পেতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই ইজি টু লার্নিং এর ব্যাচটাই এনরোল করো। তোমাদের মানে পরীক্ষা নিয়ে কোনো চাপ নেই, কোনো সাপ্লি নিয়ে কোনো সাপ্লি টাপলি কিচ্ছু আসবে না। পরীক্ষার আগে এনাফ সাজেশন পেয়ে যাবে তোমরা, সবকিছু মেটেরিয়ালস পেয়ে যাবে। তো সুতরাং
তোমরা যারা বিটেক নিয়ে ভাবছো যে হ্যাঁ ঠিকঠাক ভাবে আমি যাতে পরীক্ষাটা যাই, তাদেরকে আমরা বলবো আর দেরি করো না, তোমরা আমাদের ইজি টু লার্নিং এ এনরোল করে নাও। ঠিক আছে? ইজি টু লার্নিং এর হেল্পলাইন নাম্বার দেখো স্ক্রিনে দেওয়াই আছে, এখানে ফোন করে নাও এবং কোর্স প্রাইস ভেরি লেস এবং সমস্ত মেটেরিয়াল, সমস্ত সাজেশন সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? তো এই আর সেই জন্য দেরি না করে আমাদের ইজি টু লার্নিং এ এনরোল করে নাও। চলো, ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে এন্ড করছি।